ভোরে আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচ, রাতে ফ্রান্স এবং পর্তুগাল, জার্মানি এবং স্পেন। ফুটবল সমর্থকদের কাছে দারুণ একটা দিন ছিল, কিন্তু সেই দিনটা দারুণ হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদো CR7-এর পেনাল্টিতে তিনি বিদায় নিলেও সেই পেনাল্টিতে রূপকথার এক জন্ম হয়ে গেছে। সেই রূপকথার বাকিটা জেনে নেব রিপোর্টে। ম্যাচের শুরুই ছিল একেবারে হতাশার মতো। দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। দু দলের নাম, খেলোয়াড়, যশ, খ্যাতির কারণ যে হাইপ উঠেছিল হাই ভোল্টেজের, তার ছিটে ফোটাও ছিল না ম্যাচ জুড়ে। 20তম মিনিটে এসে প্রথম শট নেয় ফ্রান্স। বক্সের বাইরে থেকে থিও হার্নান্দেজের শট আটকে দেন পর্তুগিজ গোলরক্ষক কস্তা। যদিও এই ম্যাচে অনেকেই ফেভারিট হিসেবে ধরে রেখেছিল ফ্রান্সকেই, তবে মাঠের পারফরমেন্স ছিল একেবারেই ভিন্ন। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে আক্রমণ চালায় পর্তুগাল, যদিও সেগুলো ছিল বেশ ছন্নছাড়া। ম্যাচের 28তম মিনিটে ফ্রান্সের এদুয়ার্দো কামাভিঙ্গার বক্সের বাইরে থেকে শট পোস্টের বেশ উপর দিয়ে চলে যায়, তাতে 0-0 ব্যবধান থাকে ম্যাচে। 42তম মিনিটে বক্সের কাছে ফ্রি কিক পায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ডান পায়ের শটটিও পোস্টের নাগাল পায়নি, উপর দিয়েই চলে যায়। আর তাতে করে প্রথমার্ধ শেষে 0-0 ব্যবধানে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে 50তম মিনিটে বল নিয়ে পর্তুগালের বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে, তবে তার নেওয়া শটটি সহজেই রুখে দেন কস্তা। বিশ্বকাপ কিংবা ক্লাবে যে অপ্রতিরোধ্য, ইউরোতে এলে সে একেবারেই নিষ্প্রভ। এদিনও হয়নি তার ব্যতিক্রম। 2 ইউরো মাঠে নেমে করেছেন মাত্র 1 গোল, সেটাও এসেছে পেনাল্টিতে। এদিকে ম্যাচের 61তম মিনিটে জোয়াও কানসালোর নেওয়া শটটি দুর্দান্তভাবে সেভ দেন ফরাসি গোলরক্ষক মাইগনান। এর মিনিট 2 পরেই আবারও ফ্রান্সের বক্সে ঢোকে পর্তুগাল। রাফায়েল লেওয়ারের ক্রস জালে জড়াতে চান ভিতিনা, কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ করেন মাইগনান। দুই দলের গোলকিপার ছিলেন অসাধারণ, তবে এটা ভুলে গেলেও চলবে না, মাঠে খেলোয়াড়রাও ছিলেন বেশ নিষ্প্রভ। একবার তো ডি বক্সে পেনাল্টির জন্য ডাইভ দিয়ে বসেন রোনালদো, যদিও তাতে সাড়া দেননি রেফারি। নির্ধারিত 90 মিনিটের বাকি সময় একাধিকবার আক্রমণে গিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল, আর তাতে করে প্রথম কোয়ার্টার ফাইনালের মতো এই ম্যাচটিও গড়ায় অতিরিক্ত সময়। বিশ্বকাপ ফাইনালে যেমন সহজ এক সুযোগ হারান কোলো মুওনি, এদিনও দারুণ এক সুযোগ হাতছাড়া করেন তিনি, যদিও এবার তার শট ঠেকে দেন ডিফেন্ডার রুবেন দিয়াস। এদিকে কামাভিঙ্গার সুযোগ মিস হতাশ করেছে ফ্রান্সকে। 93 মিনিটে সুযোগ পান রোনালদো, তবে সেই সুযোগ মিস করেন দলের অধিনায়ক। তার মিস হতাশ করে পুরো দলকে। 97 মিনিটে এমবাপ্পেকে সুযোগ করে দেন ডেম্বেলে, যদিও সেখানে তাকে রুখে দেন পেপে। পুরো ম্যাচ জুড়ে অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন তিনি। 108 মিনিটে সুযোগ পান জোয়াও ফেলিক্স, যদিও সুযোগ মিস করেছেন তিনি। নির্ধারিত সময় আর গোল না হলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে আর বিশ্বকাপ ফাইনালের মতো ভুল করেনি ফ্রান্স। অবশ্য একজন এমি মার্টিনেজ থাকলে না আশা থাকতো পর্তুগালের। শেষ পর্যন্ত আর কোনো শট ঠেকাতে পারেনি দিয়েগো কস্তা। অন্যদিকে 5 শট জালে জড়িয়ে সেমিতে পা রাখল ফ্রান্স।